যাবার যাবো না সাইকেল দিয়ে যাবো না। সাইকেল দাও মানে সাইকেল দিয়ে মা তোর একা কিনা দিছে নাকি চলে? না না সাইকেল দিয়ে যাবো না, মা এটা আমার কিনেছে। তুই সাইকেল চড়ছিস কেন? নাম এই আব্দুরস হ্যাঁ চলেন দিয়া আর নাম তুই নাম, নাহলে মা ডাক দিমু। ডাক দে তুই ডাক দে, তাতে কি হয়েছে? হ্যাঁ সাইকেল আমারও কিনে দিছে তোরও কিনে দিছে, সাইকেল তো হবে গেলে আমারই, তোর খালি দিয়ে দেখা করে না আমার কিনে দিছে। নাম বেশি বুঝিস না, থাপড়াই কিন্তু একবার মেরা দামু। আমার ডাক দিম তো। ডাক দে তুই। মা ও মা, আরে কি হইলো? এতে আমার সাইকেলে চড়ছে। এই নাম কে নাম কি কইছিস না? আমি সাইকেল দিয়ে নামতে পারবো? সাইকেল কি তোর কিনা দিছি? আমার পোলার কিনা দিছি, নাম কই দিছি? আরে মা কি শুরু করছো তুমি? এই ও ছোট না, ও সাইকেলটা খেলবো, তুই সাইকেলটা কি করবি? নাম কইতেছি কে আমি কোনো আনসার জন্য তা না, তুই খালি চালাবো, আমি একটু চামু, আমার বিকালে একটু ঘুরতে যা লাগবে দে। গুরবাজ যাবি আইডিয়াটা যা। নাম ভালোভাবে কইতেছি, নইলে কিন্তু আর গালের মধ্যে দিব 3-4টা। দেও মা, তুমি কিন্তু এরকম বেশি বুঝতেছো। সাইকেল কি অলরেডি খালি কিনে দিছো? হ্যাঁ ওর লেগে সাইকেল কিনছি, আর তুই তো আমার সৎ পোলা, এত সব থাকবো কে লেগে? সৎ পোলার মতো থাকবি, কোনো কিছু চাইতে পারবি না। পোলার মতো থাকবো, সাইকেল চাইতে দিকে এবার মহাভারত অসহ্য হয়ে গেছে গা। ঠিক আছে তোমার পোলা কেন সাইকেল চালায় আমি দেখে নেব। এরো কি হয়ে গেল? আবার সাইকেল চালাতে যাইলে তোর তো কোনো ক্ষতি করে ফেলাবো না। আরে বাদ দে তোমা, আমি একটু বেরিয়ে আসি। আই বেড়াইতে যাইতে না, জেনে যাবি আমার ডাকতে নিয়ে যাস, একা একা কোনো জায়গায় যাস না, এখানে বসে থাক। আমি ঘরে কান্দি সাইড দিয়ে তারপর আমি তোর না বেড়ামনি। তুমি ঘরে কাম ছেড়ে দাও, আমি গেতেছি। আইবো মনে আইবো নো। আরে বেশি দূরে কিন্তু যাস না আবার, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাইবো। ও তেমনি কয়ে গেল যে কেমনে সাইকেল চালায় এটা দেখবো। আমার সাইকেল হ্যাঁ দিবাই না তো, সৎ পোলা দিকে আইজন দিবা না, সামান্য সাইকেলে যদি না দেয় তাহলে কি বা পোলা হয়েছে? হ্যাঁ নিজের পোলা সাইকেল কিনে দিছে, পরে এখানে নিয়ে কিনে দিছে, সৎ পোলা দিকে আমার দামই দেয় না। ঠিক আছে আমিও দেখুন সাইকেল কেন চালাই। আচ্ছা এই গাড়িটাকে আমি বাইরে রেখে কোনো ভুল করছি? কেন চাচা কি হয়েছে? কি হয়েছে মানে? আগে গাড়ির থেকে নাম বেটা। হ্যাঁ নামাই তো দিবেন মা, ওই আমার সামান্য সাইকেল চাইছে দেখে আর সৎ পোলা দেখে দেয় নাই, আর আপনি নামাই দিবেন না? জান থেকে জান থেকে আমাকে তোছি যা তোর সামনে থেকে। আরে এত দামি গাড়ি দেওয়া হচ্ছে, আমি নিজেই বহি না, মুইছা যত্ন করে থুয়ে দেই, আর মাইন ছাইয়া আমার গাড়ির মধ্যে বয়ে পারে। ওই কুদ্দুস, ওই হালা মন্দির পো চাবিটা নিয়ে আইছে বাজারে যামু। হ্যাঁ কোনে থাকস তুই? আমার গাড়িতে মানছি ভয়ে। ভালো করে সুন্দর করে কিন্তু একটু হাইছো মামা। ওই দাদা আরে বারে এদিকে সাইকেলটা তো অনেক সুন্দর রে, লাল টকটকা সাইকেল। মামা এই সাইকেলের মধ্যে তুই বয়, আমি একটা ছবি তুলি, সেই লাগবো। আসলেই তো কথাটা খারাপ কস নাই, ওই সাইকেলটা দে। না সাইকেল দেওয়া যাবো না, কেবলমাত্র 2-3 দিন ধরে কিনছি। আরে পাগল তুই কিনছা তাই কি, আমরা তো ছবি উঠমু। আরে দে সাইকেল, ছবি উঠবো। আরে মামা তুই বয় না, আমি ছবি তুলি দে। না সাইকেল দেওয়া যাবো না। বুঝছি এতক্ষণ ভালোই কইলাম, তুই দিলি না। যা বুঝলাম তুই মনে হয় আমাকে চেনস না রে, চিনলে সাইকেলটা ঠিকই দিতি। ওই তোর চিনার কি আছে? আমাকে চেনার কি আছে মানে, এই 4 এলাকা 5 এলাকায় সব মানুষ আমাকে চেনে, আর তুই চেনস না। দেখছা কি? হ্যাঁ দেখছি, ভয় দে হাস ফকির নে বুলান, আমার সাইকেল চাই, তোর বাপ মা সাইকেল কিনা দেয় না। কি যত বড় মুখ না তত বড় কথা কইলি এই বুলেট রে, তোরে এখন মামা তুই এটা কি করলি? সামান্য সাইকেলের জন্য আরে মাইরা মারাইলি, তোর মাথা ঠিক আছে? আসলে মাথাটা ঠিক ছিল না তো, তার জন্য কি করবো? চল বালাই। হ্যাঁ এটা কি হলো ভাই? ভাই ভাই তো কি হলো? হুমায়ুন আমার কথা কতি বাবা, কথা কও। তুই আমার পোলাটারে বাইরে ফেলাইলি, আমার পোলা কি দোষ করছিল?
মা তুমি কি কইতেছো? আমি ওর মারি নাই। চুপ কর তুই, আমার আর কিছু বুঝাইতে হইব না। তুই আমার পোলাটারে মাইরা ফেলাইছস, সামান্য একটা সাইকেল লোভ তুই সামলাতে পারলি না। ও হয়তো তোর সৎ ভাই, কিন্তু ভাই তো কেন মারলি তুই, কেন মারলি? না মা বিশ্বাস করো, আমি ওর মারি নাই। না না, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই সাকুদা আমার পোলারে মারছস না, তোর আমি পুলিশের হাতে তুলে দেবো, তোর আমি জেলের ভাত খাবো। না না মা, আমি খুন করি নাই, আমার পুলিশে দিও না। তুই কি করলি? আমি তোর পুলিশের হাতে তুলে দেব না, আমি তোর পুলিশের হাতে তুলে দেব। কে কোনে আছো গো? আমার পোলারে দুই হাত মাইরা হালাইছে। কে কোনে আছো? আমার পোলারে মাইরা হালাইছে। বাজান, বাজান কথা কও, তোর কিচ্ছু হইব না। বাজান কথা কও, তুই কথা কও, কথা কও। আচ্ছা মামা, তুই কি এই কাজটা ঠিক করলি ক? আরে পাগল, ঝোঁকে হয়ে গেছে, আমি কি ইচ্ছা করে দিছি। এখন যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে উপায়। এটাই তো টেনশন রে পাগল, এটাই তো টেনশন। দেখছস তোর প্রেমিকা গেল, আর রাখছে প্রেমিকা, নিজের চিন্তায় বাঁচি না। প্রেমিকা প্রেমিকা কে? প্রেমিকার মা হইলে আমার এখন কিছু করাবো না। আমি আছে, আমার যন্ত্র নাই, মাথা আমার পপু করে ঘুরতাছে। আচ্ছা তোর যেহেতু মাথা ঘুরতাছে, চল আমরা অন্য কোথাও যাই। অন্য কোথাও? আরে চল, আয়। কি দাও দেখ টাকা জায়গায়? হ্যাঁ তুই যাওয়ার দিকে তাকালি, তুই কি একবার তোর দিকে তাকাইছে? তোর আগে কইছিলাম কোনো মাস্তান গুন্ডার সাথে প্রেম করিস না। দেখো ভাইয়া, ও মনে হয় কোনো মানসিক চাপে আছে, এর কারণে আমার সাথে কথা কইলো না। কিন্তু ও না এরকম না, ও অনেক ভালো। চুপ কর, বালার মধ্যে আমার শিখাই বেরোস না। এরপর যদি কোনোদিন অস্বীকার করে না দেখি, বুঝছস? আর ওর নাম কোনোদিন আমার সামনে নিবি না। ধ্যান কই গেছস? যাইতেছি, জানি না কি কবি তাড়াতাড়ি কর। না মানে এত তাড়াহুড়া করে গেছস তো এর কারণে। দেখ আমি মানসিকভাবে একটু মানে ভালো নাই, আমার যাবার দে। কে কি হইছে ধ্যান আমার ক? ইয়ে কেমন কই, আমার ভাই না খুন হয়ে গেছে। কি খুন? আরে কই খুন হলো? খুন 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 হইছে, খুন হইছে। আমরা এতে যা এতে লো, আমরা জায়গা লাইলে আমরা খুন হইতে পারি। খুন খুন হয়ে গেছে। আমি আজকে একটা কথা শুনলাম, ওই দিহানের সৎ ভাই নাকি খুন হয়েছে। আর কেন খুন করব? খুন করলে ওই হালাই খুন করছে। হ্যাঁ তুই ঠিকই কইছস, ওর সৎ ভাই না এখন তো মরে গেছে, এর সব জায়গা সম্পত্তি ওই দিহানি পাবো। হ্যাঁ কথাটা তুই একদম উচিত কথা কইছস। কি রে, তুই তো কিছু কইতাছস না, আমরা একাই শুধু বকবক করতাছি। তুই কেমনে কবি? তোর তো আবার ভালোবাসার মানুষ, বুঝতে হইব না। দেখ ফালতু কথা বলবি না, আমি দিহানটা খুব ভালো করে চিনি, ও কখনোই খুন করতে পারে না। আমার মনে হয় কি এর পিছনে হয়তো কোনো চক্রান্ত আছে। হ্যাঁ নিজের পোলা যে কানা, এটা তো আর কেউ স্বীকার করে না। আমার মনে হয় দিহানি খুন করছে, আর যখন দিহান জেলে যাব তখনই তুই বুঝবি। চুপ করবি মা, দিহানের সম্পর্কে না জানা কোনো কথা বলবি না। আচ্ছা তুই কারো খুন করতে দেখছস? এত বড় বড় কথা বলতাছস। উচিত কথা কইলে গায়ে বিন্ধা পড়ে, তাই না? ওই চল আমরা চলে যাই। চল। আমি আমার বাড়ি খুন করি নাই, এরা লোকের কি বুঝতেছে না। মা আমার সন্দেহ করতেছে যে আমি খুন করছি, পাড়া প্রতিবেশীও কেউ আমার বোঝার চেষ্টা করতেছে না। আসলে খুন তো আমি করি নাই, খুনটা করলো কে? দিহান, তুমি যদি খুন নাও করো তাও এলাকার মানুষ জানে যে খুনটা তুমিই করছো। মানে না, তুমি কি বিশ্বাস করো আমি খুন করছি? আমার তো বিশ্বাস হয় না যে খুনটা তুমি করছো, কিন্তু আমি এখন কি করবো? আইনের চোখে তো এখন তুমি অপরাধী। কিন্তু রানা, আমি তোর খুন করি নাই। আমি ওর সাথে এমনি ঝগড়া করলে কি হবো? আমি তোর অনেক ভালোবাসতাম, আমি চাইতাম না যে ওর কেউ কিছু বলুক। ওর কেউ কিছু বললে আমি প্রথমে আগে যেতাম। ভাই ভাইয়ের কি একটু ঝগড়া হইতে পারে না? বিশ্বাস করা যায় না। আমি ওর সাথে ঝগড়া করতাম ঠিকই, কিন্তু এগুলো মন থেকে করতাম না।
এমনি এমনি ফাইজলামি করতাম। তুমি বোঝার চেষ্টা করো না, আমার দোষারোপ করতেছে। তারা দোষ দেবো না, কারা দোষ দেবো? তুই তো আমার পোলাটারে মাইনে ফেলেছিস। আমি নিজের চোখে তোর হাতে চাকু দেখছি। তুই চাকুটা দিয়ে তুই আমার পোলাটারে মাইনে ফেলেছিস। না মা, চাচি আপনি একটু বোঝার চেষ্টা করেন, দিহান খুনটা করে নাই, ও তো এরকম ছেলে না। চুপ, তুই তো ওরে ভালোবাসিস, এর জন্য ওর পক্ষ নিয়ে কথা কইতেছিস। তোরা দুজনে আসামি, তোরা দুজনে মিলে আমার পোলাটারে মারছিস। আমি এখনই যাবো পুলিশের কাছে, তোর নামে মামলা করবো। আমি এখনই যাবো। না দাঁড়া মা, এটা কি হয়ে গেল? রানা তুমি ভালো থাকো। মা যদি পুলিশের কাছে আমার নামে মামলা করে তাহলে পুলিশ আমার ধরে নিয়ে যাবো, আর আমার মনে আছে ফাঁসি হয়ে যেতে পারে। তুমি ভালো থাকো না। দিহান তুমি কোনো চিন্তা করো না, কারণ খুনটা তো আর তুমি করো নাই, আর একজনের সাথে আরেকজন কেন পাবো? হ, তুমি ঠিক কইছো, কিন্তু আল্লাহ তুমি কেন আমার এই মুসিবতে ভালাইলা? তুমি কেন আমার আসামি বানাইলা? আল্লাহ তুমি কও, এই ধ্যান কেন আসামি?